আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে। 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। একটু ব্যক্তিগত সমস্যার জন্যই এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেব। আপনারা সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের নিয়মিত ভিডিও দেখব। তো এই তো আজকে সারাদিন আসলে বৃষ্টি, বাইরে বের হওয়াই যায় না, যেহেতু আমার বাইরেই রান্না বান্না ধোয়া সব কিছুর কাজ। তো সেজন্য কিন্তু বাইরে কিছু করতে আসলে ভিজে যাই, এজন্য কোনো কাজই করিনি। ভাবছি যে সব কাজ একবারে করব ভিজে ভিজে, তারপরে গোসল করে নেব। আর এই তো সেজন্য যে আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি রান্না করতে, আর আমি সব আনা নেওয়া, কুটা বাছা, ধোয়া সব কাজ করে দিচ্ছি ভিজে ভিজে। আমার রান্নাঘরটা এতটাই ছোট আর চাপা যে এখানে 2 জন মানুষ বসলে তারপরে যে মোবাইল রাখার জন্য ট্রাইপডটা রাখবো, তো সেই ট্রাইপডটা রাখার মতো জায়গা নেই। তো যাই হোক, একটু আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা করে নিয়েছি। তো বৃষ্টি হলে তো খিচুড়ি খাওয়াই লাগে, আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে খিচুড়ি পাগল, আর খিচুড়ি তারা খাবেই। এই তো সেজন্য খিচুড়ি রান্না করতে চলে এসেছে, সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছে। আর আমি চেয়েছিলাম যে মাংস ছোট ছোট পিস করে এগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব, না ঝোল করবে, সেজন্য কিন্তু মাংসটা অত ছোট করে কেটেছিলাম। আর পরবর্তীতে যে ঝোল করে ফেললো, এই জন্য ওইভাবে রান্না করা হলো, আর কি করার। আর এই তো পুরো রান্নাটাই শেষ। তারপরে রান্নাঘরে সব ছেড়ে টেরে কমপ্লিট করে তারপর থালবাটি নিয়ে যাচ্ছি। বৃষ্টির পরিমাণটা এখন একদম ঝুম বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি। তো এই তো বেগুন গাছটা না বেগুনের ভরে হেলেও যাচ্ছে। তো আমি কোনো কিছু দিয়েই বেগুন গাছটাতে আটকাতে পারছিলাম না। এদিকে বৃষ্টির জন্য বিরক্তও লাগছিল, হাঁটাহাঁটি করা, জিনিস খোঁজা খুব কষ্টদায়ক, তাও একটু খুঁজলাম। তো এই তো মুরগিগুলো দেখেন কাক ভিজা হয়ে গেছে। আর এই তো এতগুলো মুরগির বাচ্চা কিনেছিলাম, সেখান থেকে কিন্তু এই তো সাদা মুরগির বাচ্চাটা টিকেছে, একটা বাচ্চা টিকেছে। তো এই তো এখন থালবাটি ধুয়ে গোসল করে সব কিছু করে নেব। আর এখন লেবু চাচ্ছে, তাই তো একটা লেবু পেড়ে নিলাম। আর আমার ক্যামেরাম্যানটা না একবারেই ভালো না, আমার ছেলে ও বুঝতে পারে না কিভাবে করবে। যেহেতু আমি কোনো ভিডিওতে ফেস তেমন একটা দেখাই না, হালকা ঝাপসা যদি দেখা যায় তো শুধু ফেসটাকে হাইলাইট করতে চায়। তো আমি বলছিলাম যে এত দূর থেকে ফেসটা বোঝা যাবে না, তারপরেও শুধু ওইভাবেই ভিডিওটা করছিল। তো যাই হোক, এই তো লেবুটা কেটে ওরা খাইতে বসে পড়েছে। আজকে আমার দেবর এসেছে 2টা কাঁঠাল নিয়ে, তো ওরা সবাই খাবে। আমি এই তো লেবু কেটে দিচ্ছি। আমি তো এখন আর যেতে পারবো না, ওরা বেড়ে টেরে খাবে, কারণ আমার ভিজা কাপড়, আমি সব কাজ সেরেই ভিতরে যাব। তো এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দেখতে থাকুন। দেখতে দেখতে কোনো জায়গা, কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই 2 দিন যে সমস্যার জন্যে আমি ভিডিও দিতে পারিনি, খুব একটা টেনশনে ছিলাম, মন টন ভালো ছিল না। সেই কাজটা যদি শেষ পর্যন্ত হয়ে যায় তাহলে আপনাদের জানাবো ইনশাআল্লাহ, আর যদি না হয় তাহলে ওটা থাক, এর জন্য আর আপনাদের আগেই বললাম না। তো যাই হোক, এই তো টুলটা কালকে বিকেলে বের করেছিলাম, তো আমার দেবর এসেছিল, বাইরে বসেছিল, তো আর উঠানো হয়নি। তো এই তো সেই জন্য বৃষ্টি পড়ে কাদায় ভরে গিয়েছিল, সেজন্য এটা ধুয়ে উঠিয়ে নিলাম। আর এই টুলটার জন্য অনেক কথা শুনতে হলো মেয়েদের কাছ থেকে, একটা যদি কোনো ভুলও হয়ে যায় অনেক কথা শুনতে হয়, আর ছেলেরা যদি কোনো জিনিস ক্ষতিও করে ফেলে তাহলেও কিছু না। তো এটা শুধু আমার জন্যই, আমার ফ্যামিলিতে এরকম নাকি আরও আমাদের বোনেদের কিংবা আপুদের, যাই হোক সবার ফ্যামিলিতে এরকম, প্লিজ জানাবেন। তো এই তো রান্না করার পরে থালাবাটি, ঘরের থালাবাটি সব একসাথে করে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। আর যেহেতু বৃষ্টি পড়েছে, বারবার বাইরে যাওয়া আসা, পায়ের সাথে যতই ধুয়ে আসি কাদা বালি এগুলো আসেই, তো সেজন্য ঘরটাও একটু মুছে নিচ্ছি। এই তো এই 2টা কাঁঠালই কিন্তু নিয়ে এসেছে। কিসের জন্য এত ছোট 2টা কাঁঠাল যে এত দূরে কষ্ট করে নিয়ে এসেছে জানি না।
তো যাই হোক, জানিয়ে এসেছে তাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো আমি ঘরগুলো মুছে নিচ্ছি, সবগুলো ঘর। আর এখন কিন্তু একদমই কারেন্ট নেই, আমি মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছি। কারেন্টের জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু কারেন্ট আসার নামই নেই। আর এদিকে না আমার ঘরগুলো মানে এতটাই নিচা যে বাতাস আসলে যাই আসুক অনেক ধুলাবালি ঘরের ভিতর চলে আসে। আগে এরকম ছিল না, পরে রাস্তার লেবেল করতে গিয়ে উঠানে মাটি ফেলে ফেলে এরকম নিচা হয়ে গেছে। তো মানে দরজাগুলোও না একটু উঁচা, নিচ দিয়ে চিকা আসে, আর চিকাগুলো এসে ঘরগুলোকে একদম নোংরা করে ফেলে। এটাই সবচেয়ে বড় কষ্টের। আর মানে আমার খুব খারাপ লাগে, মানে এটা আমার করতেই মন চায় না, কিন্তু কি করব, নোংরার মধ্যে তো থাকতে পারি না। তাই ওই জায়গাটুকু মুছে নিয়েছি ঠিক আছে, কিন্তু তারপরেও আর ডাটি দিয়ে মুছলাম না, পরে আলাদা তেনা দিয়ে মুছে তারপরে ফেলে দেব। তো এই তো এই পাশে রুমটাও মুছে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আসলে বৃষ্টির দিনে তেমন একটা কাজ থাকে না, দেখানোর মতো কিছু থাকে না। তো আমাকে যে বৃষ্টির দিনে বাইরে গিয়ে এতটা কাজ করে, মানে রান্নার কাজ, ধুইয়ের কাজ, এই সমস্ত কাজই, একটা পানি খাওয়ার জন্য, এক গ্লাস পানির জন্য আমাকে বাইরে যেতে হয় ভিজে। ভেতরে মানে পানি নেওয়ার মতো কোনো ট্যাপ নেই কিংবা ব্যবস্থা করা নেই। যাই হোক, তো এভাবেই তো দিন কাটবে। এখন জানি না কবে কি করতে পারবো, তবে অনেকটাই কষ্ট হয়, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বৃষ্টি আসলে মোটামুটি যদি 2 বেলা রান্না করতে যাই আমাকে 4-5 বার ভিজতে হয়, সেজন্য বৃষ্টি আসলে আমি একবারেই রান্না করি। যেটুকু কাজ না করলেই নয়, যেটুকু রান্না না করলেই নয়, সেটুকুই শুধু করি, কারণ মানে নিজেকেও তো ঠিক রাখতে হবে। তো এই তো আরেকটা রুম মুছে নিচ্ছি, কিন্তু আরেকটা রুম মুছবো না, 4টা রুম 3টা রুম মুছে নিয়েছি। এখন আর অন্ধকারে মানে মোছাটা খুব কষ্ট, কখন যে কারেন্ট আসবে তারও ঠিক নেই। অনেকটা বাতাসও হচ্ছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, তবে আমার পর্দাগুলো কিন্তু অনেক উঠছে, বেশ বাতাস হচ্ছে। আর একটু হালকা জুড়ে যদি বাতাসটা বয় তাহলে একদম ঝড়ো হাওয়া হয়ে যাবে। তো এই তো এই পাশে রুমটাও আমার প্রায় মোটামুটি মোছা কমপ্লিট। আর যতই চাই যে মানে নোংরা কাদা মাটি থেকে একটু ভালো থাকবো, কিন্তু আমার তো সে উপায় নেই, আমাকে এগুলোই করতে হবে। সবাই জুতা নিয়ে এসে ঘরের মধ্যেই তুলবে, তো যাই হোক, কি আর করার, যেটা ভাগ্য সেটা তো মেনে নিতেই হবে। এই তো আমার ঘর মোছা ডান কমপ্লিট। তো এই তো সিঁড়ির জায়গাটুকু আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, মানে অনেকটা কাদা আর বালু ছিল দেখে আগেই ধুয়ে নিয়েছিলাম। এখনও একটু পানি ঢেলে দিলাম। এই তো কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো মাটি ধুয়ে যাচ্ছে। ওই পাশে তো আমি একটা বাজারে ব্যাগ দিয়ে রেখেছি, তারপরেও সেটা ঠিক থাকছে না, মাটিগুলো ধুয়েই যাচ্ছে। আজকে মোটামুটি এভাবেই সারাদিনই বৃষ্টি হয়েছে। আর মানে অনেকটা অন্ধকার, দেখেন এই তো মেঘাচ্ছন্ন অনেক অন্ধকার। তো এখন মোটামুটি আমার কাজ সব শেষ, এখন আমি একটু বৃষ্টিতে ভিজবো। আর কত বছর পরে যে আমি মানে এইভাবে ভিজে গোসল করছি সেটা মানে বলতে পারবো না। এমনি ভিজি ঠিক আছে, ভিজতে হয় মোটামুটি বর্ষাকালে আমার প্রতিদিনই, যেদিনই বৃষ্টি আসে, মানে যদি সারাদিন এরকম বৃষ্টি থাকে তাহলে, কিন্তু একবেলা বৃষ্টি থাকলে সে বেলায় আর কাজ করি না, পরের বেলায় কাজ করি। আর সারাদিন বৃষ্টি থাকলে আমাকে ভিজতেই হয় বাধ্যগত, কারণ আমার রান্না করে খেতে হয়, থালবাটি ধুতে হয়। অন্য কোনো কাজের কথা বাদই দিলাম, যেহেতু আমার গ্যাসও নেই। তো কিন্তু এইভাবে ফুল ভেজা হয়নি, ভিজেছি মানে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে ভাসিয়ে দেওয়া, সেটা হয়নি। তো আজকে একটু কেন জানি না, আজকে একটু ভিজতেও মন চাইলো, তো একটু ভিজেই নেই। তো যেই ভাবা সেই কাজ, এই তো দাঁড়িয়ে একটু ভিজে নিচ্ছি। এখন তো ছেলেবেলার কথা খুব মনে পড়ছে, এরকম মানে ঝুম বৃষ্টি হলে লাফিয়ে বৃষ্টিতে নেমে পড়েছি, আর এক দৌড়ে চলে গেছি একদম মানে মাঠে। এই টাইমটা তো ধান কাটার শেষে মাঠে বৃষ্টির পানি অনেক জমা হয়, সেখানেই চলে গেছি, গিয়ে মানে অনেক লাফালাফি ঝাপাঝাপি পানিতে 1-2 ঘন্টা যাবৎ বৃষ্টিতে ভিজে তারপর এসেছি। এসে মার বকা খেয়েছি, মানে বৃষ্টিতে ডাকতে যেতে পারিনি, আবার আসতে দেরি করেছি, অনেক বকা দিয়েছে। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে হাত পায়ের আঙুলগুলো একদম কুঁচকে গেছে, তারপরে উঠতে চাইনি, কিন্তু বকা খাওয়ার ভয়ে 2-3 ঘন্টা পরে এসেছি। সেই অনুভূতির কথা বারবার মনে পড়ছে, কি সুন্দর দিন গেছে, কত মজাই না করেছি। বৃষ্টির পানিতে ভেজা খুব মজার একটা বিষয়।
দল বেঁধে সবাই মিলে যে যাকে পারছি ডেকে নিয়ে ভিজেছি।